জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এই বিপ্লবে এদেশের সর্বস্তরের মানুষরা অংশগ্রহণ করেছিল। এখানে ছাত্ররা অংশগ্রহণ করেছিল, শিক্ষকরা অংশগ্রহণ করেছিল, কৃষকরা অংশগ্রহণ করেছিল, শ্রমিকরা অংশগ্রহণ করেছিল, পাশাপাশি সর্ব ধরনের পেশাজীবী মানুষরা অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে, মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেছে। সকল মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে ২৪শে ছাত্র জনতার বিপ্লব। গত ১৬ বছরে বাংলাদেশের সকল মানুষরা মজলুম ছিল। খুনি হাসিনা ক্ষমতা আসার পর থেকে প্রথমত সে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সবচেয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছিল। এরপর এদেশের যারা দেশপ্রেমিক, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে টার্গেট করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয় এবং শাপলা ম্যাসাকার করা হয়। তো এই ১৬ বছরে সকল মানুষরা মজলুম ছিল। এই মজলুমদের ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে এই জুলাই বিপ্লব। তো গত ১৬ বছর অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা চেয়েছিলাম একটি ম্যাস আপরাইজিং হোক, একটা গণবিপ্লব হোক। তো সেটার জন্য একটা সর্বদলীয় ছাত্র ঐক্য দরকার, সর্বদলীয় একটা ঐক্য দরকার। সেই চেষ্টায় আমরা ১৩-১৪ সালে অনেক আন্দোলন করেছি, ১৫ সালে আন্দোলন করেছি, কিন্তু সেই ঐক্যগুলো হয়নি। দেখা গেছে জামাত, শিবির তারা তাদের মতো আন্দোলন করেছে, অথবা বিএনপি তাদের মতো করে আন্দোলন করতেছে। কিন্তু এই যে একটা যে ঐক্য হওয়া, সেই ঐক্য না হওয়ার কারণে আমাদের দীর্ঘ সময় ধরে হাসিনা ডিভাইড অ্যান্ড রোল পলিসির মাধ্যমে আমাদের উপর শাসনের নামে শোষণ করেছে। তো ২০২৩ সালের শুরু থেকে আমরা চেষ্টা করছিলাম ক্যাম্পাসে যতগুলো অ্যাক্টিভিস্ট আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিজম করে, যারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে, সবাইকে এক করে, পাশাপাশি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে একটা সর্বদলীয় ঐক্য করার জন্য। এবং ওই সময় আমার জায়গা থেকে ওই ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসে যারা ছিল, তাদের সবার সাথে আমরা আলাপ করছিলাম। কিন্তু ওই সময়ে বিভিন্ন কনস্পাইরেসির কারণে একটা ঐক্য হয়েছিল, কিন্তু সেই ঐক্যটা সার্বজনীন হয় নাই। ছাত্র শিবিরকে বাদ দিয়ে ছাত্রদল সহ বামপন্থীরা তারা একটা ঐক্য করেছিল বিভিন্ন জনের প্রেসক্রিপশনে, কিন্তু ওই যে ছাত্র ঐক্য সেটা দু একটা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, এর বাইরে সিগনিফিকেন্ট কোনো কিছু করতে পারে নাই। তো ওই সময়ে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল, বিশেষ করে মাহফুজ, নাহিদ, আসিফ থেকে শুরু করে যারা আমার পরিচিত অনেকে আমার বন্ধু বান্ধব, ছোট ভাইয়েরা সাংবাদিক ছিল, তাদের সাথে আমরা আলাপ করতাম এবং আমরা বলতাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটা গণবিপ্লব হওয়া দরকার, এবং এটা যদি সেন্টার পয়েন্ট শাহবাগ হয় তাহলে এটা সবচেয়ে ভালো হয়। এবং এই শাহবাগে এখানে একদম রিক্সা চালক এসে সে হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে সে ঘোষণা দেবে, সে একটি বিপ্লবের ঘোষণা দেবে। সেই বিপ্লবে এখানকার যারা হচ্ছে বাস নিয়ে যারা যাচ্ছে, বাস থেকে সাধারণ যাত্রীরা নেমে সেই বিপ্লবে এঙ্গেজ হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তারা এই খুনি হাসিনার বিপক্ষে তারা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলবে। তো ওই ধরনের যদি একটা ম্যাস আপরাইজিং হয় তাহলে আমরা এই হাসিনা পতন করতে পারবো। তো সে আলোকে আমরা আলাপ করছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু বিভিন্ন কনস্পাইরেসির কারণে সেই বিপ্লব হয়নি। ২৮ অক্টোবর নিয়ে ২০২৩ সালে অনেক হাই পড়েছিল, কিন্তু ২৮ অক্টোবরে কর্মসূচি শুরু হওয়ার পরে যখন আক্রমণ শুরু হয়, এর মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং ২৮ অক্টোবর কিন্তু আমরা চেয়েছিলাম বিএনপি জামাত একসাথে মিলে একটা বড় ধরনের একটা ঢাকায় জমায়েত হোক, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এবং ওই সময় আমরা উল্টোটা দেখতে পেয়েছি এম্বাসির মাধ্যমে ক্ষমতার পারাবদল করতে এবং ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে ক্ষমতার পারাবদল করার জন্য, এবং যে কারণে ওই সময় একটা মেজর পলিটিক্যাল পার্টিসকে বাদ দিয়ে তারা আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তো এর মাধ্যমে মূলত আমাদেরকে যেতে হয়েছে। তখন ২৪ সালের ৭ জানুয়ারি একটা ডামির নির্বাচন হয়। ডামির নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনা সে ক্ষমতায় আসে, এবং এরপরে বলা চলে একটা মানুষের মতো হতাশা কাজ করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় আমরা বলছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা একটা গণ বিপ্লব করবো, একটা গণ অভ্যুত্থান করবো। তো সে আলোকে আমরা চেষ্টা করছিলাম, ক্যাম্পাসে যত অংশীজন আছে তাদের সাথে আলাপ করছিলাম। এবং ২০২৪ সালের ৫ জুন হাসিনা যখন কোটা পুনর্বহাল করে, তখন আমরা এটাকে ধরলাম সবচেয়ে বড় মোমেন্টাম। আমরা এটাকে নিয়েই আমরা অর্গানিকলি শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করবো এবং এটাকে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের দিকে আমরা নিয়ে যাব। তো সে আলোকে যখন ৫ জুন খুনি হাসিনা কোটা পুনর্বহাল করার পরে তখন ওই সময় ক্যাম্পাসে যতগুলো গ্রুপ অ্যাক্টিভিজম করতো সবার সাথে আমাদের আলাপ হয়। ওই দিনে আমার মাহমুদ আলমের সাথে আলাপ হয়, নাহিদ ইসলামের সাথে আলাপ হয়, হচ্ছে আসিফ মাহমুদের সাথে আলাপ হয়, এরকম বিপি নুরুল হক নূরের একটা গ্রুপ এখানে আন্দোলন করে, তাদের সাথে আমাদের আলাপ হয়। এরপর জালাময় জালাল একজন সাংবাদিক, তার নেতৃত্বে একটা গ্রুপ আন্দোলন করে, তাদের সাথে আলাপ হয়। ক্যাম্পাসে যতগুলো গ্রুপ আন্দোলন করছিল সবার সাথে আমাদের আলাপ হয়। তো আমরা সবাইকে আশ্বস্ত করে এই আন্দোলনে আমরা নেপথ্যে এবং সামনে থেকে আমরা এখানে সার্বিকভাবে সহায়তা করব।